গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না মনটা যে ব্যাকুল খুঁজে পায় না এ ফুল ফুল বন্ধু সব জানিয়াও কিছুই জানে না গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না মনটা যে ব্যাকুল খুঁজে পায় না এ ফুল ফুল বন্ধু সব জানিয়াও কিছুই আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন আছে। এখানে দেখতে পাচ্ছেন কালকাবেলা যে ভর্তাগুলো বানিয়েছি সেগুলো দিয়ে হচ্ছে নাস্তা করে নিলাম। আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাত খেয়েছিল আর আমরা হচ্ছে রুটি খেয়েছি। যাই হোক, তারপরে হচ্ছে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, যেহেতু বাচ্চা কাচ্চা আছে এমনিতেও তো অনেক ময়লা হয়ে থাকে। আর ভালো করে পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে এখন দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে হচ্ছে অনেক দুষ্টাইম করে, এগুলো ময়লা করে রাখে। সোফা মোফা নিয়ে কি খেলে না খেলে। আর চাদরটা অলরেডি অনেকগুলা কাপড় চাপড় ধুয়েছি, তারপরে হচ্ছে অনেক কাজই করেছি, সবগুলো তো আর শেয়ার করা যায় না। আর বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেললাম, অনেক ময়লা হয়েছে। আর এখানে একটু ড্রেসিং টেবিলটা সোফা খাটটাও মুছে নিয়েছি। আর আমি হচ্ছে এই জন্য আর কি শেয়ার করে ফেললাম। তারপরে হচ্ছে এখন রান্না বান্না করব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এখানে যেহেতু গরম পড়েছে ভাবলাম যে ট্যাং বানিয়ে দিই। আর এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের ট্যাং, সাথে একটু চিনিটা প্রথমে গুলিয়ে নিয়েছি, সাথে ঠান্ডা পানি নিয়ে নিলাম। আর এখন হচ্ছে ভালো করে ট্যাংয়ের সাথে চিনিটা ভালো করে নর্মাল পানি দিয়ে হচ্ছে গুলিয়ে নিব। তারপরে হচ্ছে আমি এই ঠান্ডা পানি দিয়ে দিব। দেখতে থাকেন ফুল ভিডিওটি, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কিভাবে, সাথে হচ্ছে আমি লেবু রস দিয়ে দিয়েছি, ওটা শেয়ার করা হয়নি। সবাই তো বানাতে পারে নর্মালি, এই জন্য আর শেয়ার করি নাই। আর এই তো লেবুর রসটা দিয়েছি, আর সাথে একটু লেবু গোল করে কেটে একটু ডেকোরেশন করলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর আমার ছেলে মেয়ে অলরেডি মানে গোসল করে ফেলছে। তারপরে এখন ওদেরকে বললাম জামা পরে আসো, তারপরে খাও। আর আমিও অলরেডি রান্নাবান্নার জন্য প্রস্তুতি মানে বসায় দিছে, অলরেডি রান্নাবান্না করতেছে এক ফাঁকে। ভাবলাম যে তার মাঝে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। এই তো এই ফাঁকে হচ্ছে আমি সুন্দর করে সবগুলা কেটে কুটে ধুয়ে বসিয়ে দিয়েছি রান্না অলরেডি।
এখানে ভাত রান্না হয়েছে, তারপরে হচ্ছে মূলা তরকারি রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে, সাথে হচ্ছে এই কই মাছ ভাজি আর হচ্ছে বেগুন ভাজা করছি। কারণ বেগুন 3টা বেগুন ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, ভাবলাম যে একটু ভাজা করে ফেললে খেয়ে ফেলতে পারবো না। আর এখানে এই তো আমার অলরেডি রান্না বান্না করা হয়ে গিয়েছে। আর ঘরে হচ্ছে মানে ধনে পাতা ছিল না, এই জন্য ধনে পাতাটা দিতে পারিনি। এই তো আর বেগুন হচ্ছে আমি অল্প করে আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বেশি হয়ে যাচ্ছিলো। আর এখানে আমি এখন অলরেডি সন্ধ্যা, ভাবলাম যে আমি একটু চা বানাই আমার ছেলে মেয়ের জন্য, সাথে আমার হাজব্যান্ডের জন্য। এখন হচ্ছে চা বানাবো আর আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, এখানে চায়ের সাথে একটু বিস্কিট নিয়ে নিলাম। আর এই বিস্কিটটা শুধু শুধু আমার থেকে ভালো লাগে খেতে। আর এখানে তো বানানো হয়ে গিয়েছে, বেশি বেশি করে বানিয়েছি। আর সন্ধ্যার সময় তো হালকা পাতলা একটু খিদা লাগেই। তারপরে এই তো চিপসটা একটু ভেজে নিলাম, এই চিপসটা কিন্তু অনেক মজার। আর এখানে আমি অলরেডি এখন রাত হয়ে গিয়েছে, ভাবলাম যে কী খাই। এখানে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে হচ্ছে এখানে আমি 2টা ডিম ভেজে নিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আটা দিয়ে চাপটি বানাবো, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তারপরে হচ্ছে ভর্তা আছে ফ্রিজে, ওগুলো দিয়ে হচ্ছে রাত্রের খাবারটা খেয়ে ফেলবো, এটাই শেয়ার করে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।